হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে ফুলুরির একটা দারুণ রেসিপি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আম দিয়ে ফুলুরির ঝোল করার জন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। হালকা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এটাকে গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, রেসিপির ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, কারণ আম দিয়ে ফুলুরির ঝোল তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে এবং আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই পুরো রেসিপিটি বুঝিয়ে দিই। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবটা শুকনো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা আদা রসুনের কোনো রকম স্মেল না থাকে, তাহলে কিন্তু আমের তরকারি খেতে একদম ভালো লাগে না। এইভাবে কিন্তু কষিয়ে নিলাম। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সব দিক থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন এখানে সব দিক থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। আপনারা যেমন ঝোল চান সেই হিসাবে জল এখানে অ্যাড করতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা আমগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। দেখুন এখানে আমগুলোকে আমি কেটে রেখেছিলাম, এভাবে একটু মোটা মোটা করে পিস করে নিয়েছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি এটাকে হালকা একটু ফুটিয়ে নেব। আম দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলুরি। এই ফুলুরিগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি এই ফুলুরির রেসিপি দেখতে চান, আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা এই ফুলুরির রেসিপিটি দেখতে পাবেন। দেখুন আমার এখানে ফুলুরিগুলো দেওয়া হয়ে গেছে। ফুলুরিটা দিয়ে কিন্তু আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ফুলুরি দিয়ে কিন্তু আমরা খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা কে কোথার থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো মেনশন করব। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ফলো করে আমার সাথে থাকবেন। এই পর্যায়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু স্মেলটা দারুণ লাগে। তাহলে আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন আপনারাও এই আম দিয়ে ফুলুরির রেসিপিটি। এটা তৈরি করতে যেমন খুব অল্প সময় লাগে, খেতে সেরকমই সুস্বাদু মনে হয়। এখানে আম দিয়ে ফুলুরির রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে আপনারাও তৈরি করুন একদম আমার স্টাইলে আম দিয়ে ফুলুরির রেসিপিটি এবং ভাত দিয়ে খান। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।